যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টে ও গ্রেট লেকস অঞ্চলে আঘাত এনেছে শক্তিশালী বোম্ব সাইক্লোন। কয়েক ফুট তুষারপাত ও ৭০ মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। ১১ মিলিয়নেরও বেশি মানুষ তুষার ঝড়ের সতর্কতার আওতায় রয়েছেন। হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অঞ্চলটিতে জরুরি অবস্থা বিরাজ করছে। শীত বিদায় নেওয়ার কথা থাকলেও প্রকৃতি যেন ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট এবং গ্রেট লেকস অঞ্চলে আঘাত এনেছে এক বিধ্বংসী বোম্ব সাইক্লোন। কয়েক ফুট তুষারপাত এবং ঘন্টায় ৭০ মাইল বেগে বয়ে যাওয়া বাতাসের ঝাপটায় বিপর্যস্ত জনজীবন। গত কয়েকদিনে যে অঞ্চলটি ভয়াবহ বাতাসের কবলে পড়েছিল, সেখানে এই নতুন তুষার ঝড় যেন কাটা ঘায়ে নুনের ছিটে। বর্তমানে ১১ মিলিয়নেরও বেশি আমেরিকান মারাত্মক তুষার ঝড়ের সতর্কতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। মিনেসোটা, উইসকনসিন, সাউথ ডাকোটা এবং মিশিগানের মতো রাজ্যগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। মার্কুয়েট, মিশিগানে প্রায় ৪ ফুট পর্যন্ত তুষার জমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মিনিয়াপলিস ও গ্রিন বের মতো বড় শহরগুলো ১ থেকে ২ ফুট তুষারে ঢাকা পড়তে পারে। এই চরম আবহাওয়ার কারণে শুক্রবার থেকেই ফ্লাইট বাতিল শুরু হয়েছে, যা সোমবার পর্যন্ত হাজারে পৌঁছেছে। বাতাসের তীব্রতায় অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঝড়ের পরপরই তাপমাত্রার চরম অবনতি ঘটবে। কানাডার সীমান্ত থেকে শুরু করে টেক্সাস, মেক্সিকো সীমান্ত পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১৫ থেকে ২৫ ডিগ্রির নিচে নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সকালের মধ্যে মিনিয়াপলিস ও গ্রিন বের মতো শহরগুলোতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে। এমনকি ডিপ সাউথের কিছু অংশে নতুন করে শীতল তাপমাত্রার রেকর্ড হতে পারে। ঘর থেকে বের হওয়া যেন দায়। রাস্তাঘাট বরফে ঢাকা পড়ে যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। প্রকৃতির এই রুদ্রমূর্তি সত্যি আতঙ্কজনক। সাবধানে থাকুন এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।